হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মিস্টিরিয়াস নলেজ টিভির আরেকটি নতুন এপিসোডে। আজ আমরা জানতে চলেছি পৃথিবীতে ঘটে যাওয়া 5টি সবচেয়ে বড় দুর্ঘটনা সম্পর্কে। এই দুর্ঘটনাগুলোতে মৃত্যু ঘটেছিল হাজার হাজার মানুষের। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ব্যানকিয়াও ড্যাম ডিজাস্টার। 1975 সালের 8ই আগস্ট চীনের হিনান প্রদেশের রু নদীর উপর নির্মিত ব্যানকিয়াও বাঁধের জল হু হু করে বাড়ছিল। এই জলস্তর বাড়ার কারণ ছিল টাইফুন নিনা দ্বারা বিশাল বৃষ্টিপাত। টাইফুন নিনা হল পৃথিবীর ইতিহাসে চতুর্থ সবচেয়ে প্রাণঘাতী ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাত। রাত 1টা নাগাদ ঝড় বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায়, মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু কেউ ভাবতে পারেনি এই শান্তি ছিল প্রলয় আসার আগের শান্তি। এই বাঁধে 2,80,000 অলিম্পিক মাঠের মতো বড় সুইমিং পুলের জল রাখা যাবে এতটা পরিমাণ জল ছিল। কিছু সময় পর স্থানীয় ভূপৃষ্ঠ কাঁপতে শুরু করে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। জানা গেল অত্যাধিক জলের চাপে বাঁধ ভেঙে গেছে। বিশাল জলরাশি প্রচণ্ড গতিতে বইতে শুরু করল। জলের স্রোতে ভেসে গেল কয়েকটা গ্রাম। 1,71,000 মানুষের প্রাণ গেল। গভীর রাতে বাঁধ ভাঙায় বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল, তাই মৃত্যুর সংখ্যা ছিল এত বেশি। লক্ষ লক্ষ মানুষ আহত হয়, আর 11 লক্ষ মানুষকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। আজ পর্যন্ত কোনো দুর্ঘটনায় মানুষের মৃত্যুর সংখ্যার দিক থেকে এটাই সবচেয়ে বড়। গ্রেট স্মোক অফ লন্ডন। আমরা সবাই জানি শীতের সময় কুয়াশা পড়ে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। শীতের সকালের এই কুয়াশা অনেকেই এনজয় করেন, কিন্তু কেউ কোনোদিন ভাবতে পারেনি শীতের সকালের এই কুয়াশা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। লন্ডনে 1952 সালে ডিসেম্বরের 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জমে থাকা কুয়াশার কারণে মৃত্যু ঘটেছিল কমপক্ষে 10,000 জনের। এই ঘটনাটা খুবই বিচিত্র এবং ভয়ঙ্কর ছিল। কুয়াশার কারণে ঠান্ডা খুব বেড়ে গিয়েছিল, আর ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ ঘরে ঘরে ফায়ার প্লেসে কয়লা জ্বালাতে লাগলো। কয়লার ধোঁয়ার সাথে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বায়ুর সাথে মিশে যায়। কুয়াশার সাথে ধোঁয়ার মিশ্রণের ফলে বায়ু পুরোপুরি কালো হয়ে যায়। লন্ডন শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এই অন্ধকার এবং বিষাক্ত হাওয়া 4 দিন স্থায়ী ছিল, যার ফলে 4,000 মানুষের সাথে সাথে মৃত্যু ঘটে। বাকি 6,000 মানুষ অসুস্থ হয়ে পড়ে। তারাও 1 মাসের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনাটি গ্রেট স্মোক অফ লন্ডন নামে পরিচিত। কোনো কুয়াশার কারণে এত মানুষের মৃত্যু মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি, এবং 1952 সালের পরে আজ পর্যন্ত ঘটেনি। ভোপাল গ্যাস ডিজাস্টার। 1984 সালের 2রা ডিসেম্বর মধ্যরাতে পেস্টিসাইড বানানোর একটা কোম্পানি, যার নাম ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, এর মধ্যপ্রদেশের ভোপালে একটি প্ল্যান্টে দুর্ঘটনা ঘটে। মিথাইল আইসোসায়ানেট নামক বিষাক্ত গ্যাস এই কারখানা থেকে লিক করে। ভোপালের বায়ুমণ্ডলে এই গ্যাস মিশতে শুরু করে। এর প্রভাবে ডাইরেক্টলি 5 লক্ষ মানুষ প্রভাবিত হয়। সরকারি হিসেব অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে 8,000 মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর সেই সংখ্যাটা আজ 16,000 পার করে গেছে। এই দুর্ঘটনা ছিল শিল্পক্ষেত্রে সবচেয়ে বড় দুর্ঘটনা, যেখানে এত মানুষ মারা গিয়েছিল। কুয়েতি অয়েল ফায়ার্স। আমরা সবাই জানি কুয়েতের আর্থিক ব্যবস্থা ভূগর্ভস্থ তেল ভাণ্ডারের ওপর নির্ভরশীল। এখানে মাটির নিচে এত তেল রয়েছে, বলা হয় জল থেকে তেল বেশি পাওয়া যায়। 1991 সালে ইরাক কুয়েত দখল করে নিয়েছিল। কুয়েত দখলের পেছনে ইরাকের অন্যতম উদ্দেশ্য ছিল কুয়েতের তেলের ভাণ্ডারগুলো নষ্ট করা। সেজন্য ইরাকি মিলিটারি 1991 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কুয়েতের প্রায় 700টি তেলের কূপে বা কুয়োয় আগুন লাগিয়ে দেয়। এই কুয়োগুলোই এত তেল ছিল 6 থেকে 7 মাস আগুন একটানা জ্বলেছিল। এই আগুন থেকে নির্গত ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক ক্ষতি সাধন করেছিল, যেটা কোনোদিন শোধরানো যাবে না। সেই সাথে আর্থিক ব্যবস্থাতেও খারাপ প্রভাব ফেলেছিল। পন্টেদাস বারকাস ডিজাস্টার। স্কুলে পড়ার সময় আমরা প্রত্যেকেই ইতিহাস বইয়ে নেপোলিয়নের নাম শুনেছি। রাজা হিসেবে তিনি ছিলেন খুবই বিখ্যাত। গর্বের সাথে তার নাম অনেক বইয়ে লেখা হয়। বলা হয় নেপোলিয়নের সেনাদের হারার অভ্যাস ছিল না, তারা সবসময় জয়ী হতো। 1809 সালে নেপোলিয়নের সেনা পর্তুগালে হামলা করে। ওই বছর 29শে মার্চ প্রথম পোর্তো যুদ্ধে তারা বিজয়ী হয়।
যখন ওই খবর সাধারণ জনগণের কাছে পৌঁছায়, মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। তারা সুরক্ষিত স্থানে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। এই মানুষগুলো দাউড়া নদীর উপর নির্মিত ব্রিজ পন্টে দাস বারকাস পার হচ্ছিল। হঠাৎই অনেক মানুষের প্রচণ্ড চাপে ব্রিজ ভেঙে যায়। ব্রিজের উপর থাকা মানুষগুলো নদীর জলে গিয়ে পড়ে। প্রায় ৬,০০০ মানুষ জলে ডুবে মারা যায়। এই দুর্ঘটনা পন্টে দাস বারকাস ডিজাস্টার নামে পরিচিত। কোনো ব্রিজ ভেঙে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল এই দুর্ঘটনায়। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।